আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, সব আমি তোমাদের জন্য একটি নবীকে তোমাদের জন্য রেখে দিলাম আদর্শের প্রতীক হিসাবে, মডেল হিসাবে। তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের আদর্শ, তোমরা নবীকে মানো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, বুলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রব্বুল আমিন বলেন, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, গোটা পৃথিবীবাসীর জন্য তোমাকে আমি রাসূল করে বানিয়েছি। আরেকটু জোরে সবাই মিলে কোন সুবহানাল্লাহ। নট অনলি দ্যাট, আল্লাহ তাআলা আরো কি বলছেন কোরআনে? আল্লাহ বলছেন সূরাতুল ইয়াসিন, আল্লাহ পাক বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ইয়াসিন, হে নবী আমার, ইয়া মানে হে, সিন দ্বারা 5টি শব্দ মিন করা হয়েছে, নবীকে বলা হয়েছে হে সাইয়্যিদুল কাওনাইন ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের শপথ, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, আমি তোমাকে ঘোষণা করে দিলাম। আল্লাহ পাক বলেন, তোমাকে আমি এই পৃথিবীতে রাসূল করে বানিয়েছি, তুমি নিশ্চয়ই নিশ্চয়ই রাসূলদের মধ্যে একজন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর উপরে কোরআন নাযিল হয়ে গেল। হযরত জিবরিল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কন্না আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। হযরত জিবরিল আমিন নাজিল হয়ে গেলেন, হযরত নবীজিকে এসে বললেন, শুনুন, পড়ুন আপনার প্রতিপালকের নামে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সৃষ্টি করেছেন। নবীজি বলেন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন আবার বললেন, পড়ুন আপনার প্রতিপালকের নামে। এক এক করে 3বার নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। এর সামনে কোনো কথা বলো কেন বাবুরা, প্লিজ কথা বলো না। নবীজি 3বার বলেন, আমি তো পড়তে জানি না। একটা পর্যায়ে 3বারের বেলায় যখন নবীজি বললেন, আমি তো পড়তে জানি না, জিবরিল আমিন আল্লাহকে বললেন, রব্বুল আমিন যার কাছে পাঠিয়েছেন তিনি বলছেন তিনি পড়তে জানেন না। আল্লাহ বলেন, জিবরিল যাও যাও, জিবরাইল যাও, মুহাম্মদ খরমরে মুস্তাফা বস, মুহাম্মদ হাবিবে হামদে খোদা বস। আমি তো এই নবীর জন্য পাগল। যাও যাও, আমার নবী বিশ্ব নবীর কাছে চলে যাও এবং আমার নবীর কাছে গিয়ে তুমি তার সিনা মোবারক চাক করে গোটা কোরআনে কারীম তার সিনায় প্রবেশ করিয়ে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআন নাযিল হয়ে গেল। নবীজি বাড়ির দিকে রওনা করেছেন। বললেন, খাদিজা রে, জাম্মিলুনি ইয়া খাদিজা, এ খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি। ওরে খাদিজা, আমি তো ভয় পেয়েছি, আমাকে তুমি কম্বল দিয়ে ঢেকে দাও, আমি মনে হয় আর বাঁচবো না। এমনকি যখন অবস্থা হয়ে গেল, আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
তখন পর্যন্ত তিনি নবী হন নাই, তখন পর্যন্ত তিনি নবী হন নাই। রাসূলুল্লাহ আমার তখন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সবেমাত্র কিতাব প্রাপ্ত হয়েছে, কিন্তু তিনি সেটা এখন পর্যন্ত প্রচারের দায়িত্ব পান নাই। নবীজি বাড়িতে এলেন, বললেন খাদিজারে আমারে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি তো ভয় পেয়েছি। হযরত খাদিজা বলেন আল্লাহ আপনার কখনোই ক্ষতি করতে পারে না, কারণ আপনি এতিমদেরকে খাওয়ান, মিসকিনদেরকে আপনি ধমক দেন না, আপনি তো দুস্থ অসহায় লোকদেরকে ধমক দেন না, তাদেরকে জায়গা দেন, বিধবাদেরকে আপনি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আপনার ক্ষতি করতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। আপনি এতিমদেরকে গলা ধাক্কা দেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার হাবিব নবী আমার দোস্ত আমার, তুমি কোরআনওয়ালা ইসলামওয়ালা যারা এতিম তাদেরকে গলা ধাক্কা দিও না, যারা সাইল তাদেরকে তুমি ধমক দিও না। হযরত খাদিজা বললেন একদিনের কথা আমার মনে পড়ে গেল। হযরত নবীজি একদিন ঈদের দিনে রাস্তা দিয়ে চলে যান, কত মানুষ তো চলে গেল, একটা ছোট্ট বাচ্চা কান্দে, কেউ তো বললো না কান্দো কেন। ছোট্ট একটা ইয়াতিম কান্দে, কেউ দাঁড়ালো না, থমকে বাচ্চারে বেটারে তুমি কান্দো কেন? নবীজি দাঁড়ায় গেল, বলল ছোট্ট বাচ্চা তুমি কান্দো কেন, বলো কি হয়েছে তোমার? ছোট্ট বাচ্চা বলে তোমারে বলবো না, আমি যদি ইয়াতিম নবী মুহাম্মদ রে পাই আমার মনের কথাগুলো বলে যেতে চাই। নবীজি আমার বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, বলেন ইয়াতিম তুমি যাকে খুঁজছো আমি তো সেই ইয়াতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নারায়ে তাকবীর। টুকরা বন্ধুরা আল্লাহ নবী আমার, আল্লাহ নবী আমার, কথা বলা যাবে না, কেউ কথা বলবেন না প্লিজ। দয়ার নবী আমার, মায়ার নবী আমার, থমকে দাঁড়ালেন। বাচ্চা বলেন ইয়া রাসূলুল্লাহি আপনাকেই তো আমি খুঁজতেছিলাম। I am waiting for you ইয়া রাসূলুল্লাহ, ও মাই ডিয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে খুঁজছিলাম। নবী বললেন কি চাও বলো। বাচ্চা চিৎকার মেরে কান্দে আর বলে আমার তো বাবা নাই, আমি তো সব বাবার কাছে লালিত পালিত হচ্ছি, আমার মা আমাকে লালন করছেন, বাবা আমারে দেখতে পারে না, আমি তো বাধ্য হয়ে মায়ের কোল থেকে চলে এসেছি, মা আমারে তাড়িয়ে দিয়েছেন, মা বলেছেন আগামীকাল ঈদের দিন বাবা আমারে ডিস্টার্ব করো না, তোর বাবা আমারে মারবে, বেরিয়ে চলে যা বেটা। আমি তো রাসূলুল্লাহ সব কথা আপনাকে বলতে পারছি না, মা শুধু এতটুকুন বলেছেন বেটা তোর যদি কেউ খোঁজ নেয় খোঁজ নেবে ইয়াতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাবিব ইয়া রাসূলুল্লাহি আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। নবীজি তার সঙ্গে করে নিয়ে গেলেন, বাড়িতে গেলেন, বললেন আয়েশারে চলে এসো, আজ ঈদের দিনে আল্লাহ রাব্বুল আমিন তোমার আর আমার জন্য একটা হাদিয়া পাঠিয়ে দিয়েছেন। বলল বেটা বাচ্চা ইয়াতিম, আয়েশা যদি তোর মা হয়ে যায়, আমি বিশ্ব নবীজি যদি তোর বাবা হয়ে যাই, তোর কি মনের জ্বালা মেটে নাকি? ছোট্ট বাচ্চা বলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ
যদি বাবা হয়ে যান, আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর চাইতে বড় পাওনা আল্লাহর জমিনে আমার জন্য আর একটাও নাই। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আরবের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিনী দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। নারায়ে তাকবীর। বিশ্বনবী এতিমদের ব্যাপারে পর্যন্ত তিনি কখনো খারাপ আচরণ করেননি, ধমক দেননি। কলিজার টুকরা বন্ধুরা আমার, কোরআন নাজিল হয়ে গেল, নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, ও আমার কুরাইশবাসীরা একত্রিত হয়ে যাও। শুনতেছেন? শুনতেছেন আপনারা? যুবকরা আছে না নাই? যুবকরা খুব কম। এরা তো আজ ইসলামের কোরআনের পাগল না, যুবকরা আজ হচ্ছে প্রিয়তমার পাগল। কথা কয় না? সাকিব খানার প্রিয়তমার পাগল। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। কথা কয় না? আছে না নাই? মাসুদ ভালো হয়ে যাও। এরা কি পরিমাণ দুষ্ট যুবকরা, চতুর্দিক দিয়ে চুল কাইটা মাঝখানে চুল রাখছে, নাম দিয়েছে, মানে রাখছে বানায়া তালপট্টির দ্বীপ। আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। কথা কয় আছে না নাই? কিছু কিছু বোনরা আছে, মেয়েরা এরকম গাঞ্জাখোর ছেলে ছাড়া পছন্দ করে না। আছে না নাই? সকলে কথা কন না, কে আছে না নাই? আমি বলবো যুবক ভালো হয়ে যাও ভাই, এখনো সময় আছে। স্টপ ইট, থামো। রাইট নাও ইউ শুড গিভ আপ। একটু দাঁড়াও, একটু ভাবো, কেন দুনিয়ায় এলে একটু ভাবো। নবীজি বলেন কুরাইশবাসীরা একত্রিত হয়ে যাও। সবাই একত্রিত হয়ে গেল। নবীজি বললেন, এক নাম্বার কথা, আমি যদি বলি পাহাড়ের নিচে তোমাদের জন্য শত্রু বাহিনী অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বললেন, না মিয়া মুহাম্মদ, বেটা মুহাম্মদ, অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করব। নবীজি বললেন, দুই নম্বরে একটা কথা যদি তোমাদেরকে বলি, তোমরা কি বিশ্বাস করবে নাকি বলো? কওমের লোকেরা বললেন, অবশ্যই বিশ্বাস করব। নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এক কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোন মালিক নাই। কওমের সব লোক মাথা নিচু করলো, ইল্লা আবু লাহাব। আবু লাহাব বেচারা মাথা দাঁড়িয়ে উঁচু করে বলছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, বেটা মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। চিল্লায় কন্না নাউযুবিল্লাহ। এই হয় নাই, সঙ্গে সঙ্গে যখন আবু লাহাব বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে বলছে, আমার নবী ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আজকে আমার নবীকে অনেকে ধ্বংস হতে বলে, তসলিমা নাসরিনের গোষ্ঠী আমার নবীর বিরুদ্ধে কথা বলে। আমার ঢাকার জমিনে বাংলায়, আমার বাংলাদেশে আসাদ নূর কুলাঙ্গারের বাচ্চারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে। এই জমিনে অনেকে নবীর বিরুদ্ধে কথা বলে। আমি বলি, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমানরা বরদাস্ত করতে পারে না। মুসলমানেরা তার নবীর জন্য জীবন উৎসর্গ করতে পারে, জান এবং মাল বাজি রেখে মুসলমানেরা আল্লাহর জমিনে হাসতে হাসতে জীবন কোরবান করতে পারে। আল্লাহর নবীর বিরুদ্ধে একটা মুহূর্তের জন্য কথা হলে মুসলমানেরা তা কখনো বরদাস্ত করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না? মুসলমানেরা তার নবীর জন্য জীবন দিতে পারে, নবীর বিরুদ্ধে একটা কথা হলে মুসলমানরা সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবীজি এত বাধা, চতুর্দিক থেকে বাধা হওয়ার পরও দাওয়াত দিচ্ছেন, এক কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোন মালিকই নাই। আছে? নবীজি দাওয়াত দিচ্ছে, আল্লাহ বলে, হাবিব তুমি বক্তব্য দাও। কি বক্তব্য? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
আল্লাহু আকবার। নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, হাবিব ও বন্ধু শোনো শোনো শোনো, পৃথিবীবাসী যদি আমি আল্লাহকে পেতে চাই, সবার আগে তুমি রাসূলকে ভালোবাসা রাখবে। বক্তব্য দিয়ে শোনাও জাতিকে, যদি আল্লাহ পাইতে চাও আমি রাসূলকে ভালোবাসা লাগবে, মহব্বত করা লাগবে, অনুসরণ অনুকরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার কোরআনের দাওয়াত দিচ্ছেন, কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন অসংখ্য সাহাবী আজমাইন। নবীজি দাওয়াত দেন কলমা পড়ো, ঈমান আনো। একটি মুহূর্তের জন্য দেরি হলো না, কলমা পড়লেন। নবীজির স্ত্রী খাদিজা প্রথম বললেন, খাদিজারে আমি তো আর এখন শুধু সাধারণ তোমার স্বামী নয়, আমার উপরে কলমা এসেছে, আমার উপরে কোরআন নাজিল হয়েছে, কলমা পড়ো, ঈমান আনো, মুসলমান হয়ে যাও। আমার কলিজার টুকরা আম্মা জান, কলিজার টুকরা নবীর মায়ায় এত বেশি পরিমাণ আপ্লুত হয়ে গেলাম। আম্মা জান খাদিজা বললেন, আমি 15 বছর ঘর সংসার করে যা বুঝেছি, আপনি কোন সাধারণ মানুষ হবেন না, একটি মুহূর্তের জন্য দেরি করতে চাই না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো না কলমা পড়েছেন। যখন কলেমার বাণী ছড়িয়ে গেল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কলমা গ্রহণ করলেন, একটুকু দেরি করলেন না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়েছেন। আবু জেহেল বললেন, কলমা ছেড়ে দাও, নচেৎ তোকে হত্যা করা হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য কখনো ঈমান ছাড়তে পারি না। তাকে ধরা হলো। আপনারা জানেন বর্ষা এমন ছুরির মতো, তার মাথাটা চিকন হয়, বেশ অনেক বড় মোটা, এইরকম হাতের মতো প্রায়, অনেক বড়, তার পেছনে একটা থাকে লম্বা, অনেক বড় একটা যখন হয়ে যায়, তার নাম হলো বর্ষা। বর্ষা দিয়ে আঘাত করবে। হযরত সুমাইয়াকে বলছে, ওরে সুমাইয়া, বর্ষা দিয়ে আঘাত করে এই মুহূর্তে তোরে হত্যা করব, একটা মুহূর্তের জন্য শুধু বল কলমা ছেড়েছি, তোরা আমি জীবনের জন্য বাঁচিয়ে দিব। হযরত সুমাইয়া বলেন, একবার নয়, দুবার নয়, 100 বার যদি আমার জীবনটা নিয়ে নাও, 1000 বার জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য কখনো ঈমান ছাড়তে পারি না। সর্বশেষ আবু জেহেল তার লজ্জার স্থানে বর্ষা মেরে দিলেন খুব জোরে। হযরত খাদিজা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি বলতেছিলাম মুসলমানদের মহিলাদের মধ্যে সবচেয়ে সবার আগে যিনি শহীদ হয়েছেন, তার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন এমন করে বর্ষা মেরে দেওয়া হলো, তার গুপ্তাঙ্গের ভেতরে প্রবেশ করলো, আর এক পাশ থেকে শরীরের ওপাশ থেকে বের হয়ে গেল। দেরি হলো না, আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে সেখানটায় মারা যাচ্ছে। আবু জেহেল বলে, সুমাইয়া বল কলমা ছাড়িবি কিনা, এই মুহূর্তে তোরে ট্রিটমেন্ট করব, তোরে ভালো করব। হযরত সুমাইয়া বলেন, জীবন দিব, মুহাম্মদের কলমা ছাড়তে পারি না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার হাবিব, আমার বন্ধু, এই গোটা পৃথিবীবাসীর জন্য তোমাকে আমি রহমত করে বানিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। দয়াল নবীজি আমার, মায়ার নবীজি চতুর্দিক থেকে দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। মুসলমানরা মানে কাফের ইহুদি বেঈমানেরা মুসলমান হতেছে কলমা পড়ে পড়ে। চতুর্দিক থেকে মুসলমানদের জয়ধ্বনি শোনা যায়। নবীর বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলে। নবীকে আমার ভাইরা কি পরিমাণ নির্যাতন করা হলো। এমনি করে নবীজি তায়েফের ময়দানে যখন চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, কলমা পড়ো, ঈমান আনো, কাফের বেঈমানেরা এত বেশি পরিমাণ নির্যাতন করলো,
হযরতি বিশ্ব নবীজির চামড়া আর জুতা মোবারক পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে গেল। সিরাত বিশ্বকোষ গ্রন্থ প্রমাণ করে নবীজির জুতা চামড়া অ্যাডজাস্ট হয়ে গেছে, চামড়া ছিঁড়ে যায়। নবীজিকে মারতে মারতে জমিনে শুইয়ে ফেলেছেন। একটি মুহূর্তের জন্য আল্লাহর নবীজি কালেমার দাওয়াত বন্ধ করে নাই। দয়ার নবী আমার, মায়ের নবী, দয়ার নবীজি এত নির্যাতন সহ্য করার পরও কালিমার দাওয়াত দিয়ে যাচ্ছেন। একটা পর্যায়ে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল, তারে জেলখানায় বন্দী করো। দয়ার নবী, মায়ের নবীর বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয়ে গেল, তাকে জেলখানায় বন্দী করা হলো। কোরআন বলছে, তাফসীরে ইবনে কাসির তার ব্যাখ্যা দিয়েছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ নবীর বিরুদ্ধে তিনটি ষড়যন্ত্র হয়ে গেল। এক নম্বর তারে জেলে বন্দী করো, দুই নম্বর তারে হত্যা করো, তিন নম্বর তারে দেশ থেকে বিতাড়িত করো। নবীজি আমার জেলখানায় একা নয়, 52 জন সঙ্গী নিয়ে নবীজি জেলখানার মধ্যে বন্দী। 5 জন মহিলা নবীর সঙ্গে জেলখানায় চলে গেল। ছোট্ট দুটি বাচ্চা পর্যন্ত জেলখানায় চলে গেল। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন চলে যায়। 15 দিন চলে যায়, নবীজির বাথরুম পর্যন্ত হয় না। ছোট্ট বাচ্চা দুটি হাউমাউ করে কান্দে, বাবা ও মা খাবার দাও, মা মা বলে চিৎকার করে। 5 জন মা মিলে, মহিলা মিলে, তাদের খাবার নাই, স্তনে দুধ নাই, তারা কোন রকমে মুখের থুতু মোবারক দিয়ে সন্তান দুটিকে বাঁচাবার চেষ্টা করে। নবীজির দুটি চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আল্লাহ বলে, হাবিব ও নবী আমার, দোস্ত আমার, একটুকু টেনশনের কোনো কারণ নাই। নবীজি কেন আপনি কাঁদেন? নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। 3টি বছর হয়ে গেল। কাফের বেঈমানেরা বলে, আর দেরি করা যায় না, এতদিন জেলখানায় বন্দী করে রাখা হলো, তারপর মুহাম্মদ কালেমা ছাড়ে না। নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল, তারে জেলখানায় বন্দী রেখে হবে না, হত্যা করতে হবে। নবীজি আমার ঘরের মধ্যে শোয়া আছে, চতুর্দিক থেকে কাফেররা ঘরটা ঘেরাও করেছেন। নবীজি কেমনে বের হবেন? কাফের বেঈমানেরা বের হতে দিবে না। নবীজি আমার ঘরের মধ্যে শোয়া, আপন বিছানায় হযরত আলীকে শোয়ায় দিলেন। নবীজি আমার দয়ার নবী, মায়ার নবী আলীকে শোয়ায় দিলেন, নিজের চাদরটা গায়ে দিয়ে। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে বের হওয়া লাগবে। দিক থেকে কাফেররা ঘেরাও করেছে, কেমনে বের হবেন গো নবীজি? হাবিব মুহাম্মদ হারগিজ না গোপ্তা, তানা গোপ্তা জিবরাইল। জিবরাইল হারগিজ না গোপ্তা, তানা গোপ্তা রজ্জালিল। আল্লাহ আপনাকে অনেক কিছু জানিয়েছেন, আমি তো জানি না, তবে কেমনে বের হবেন এটা আমাকে আল্লাহ জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা পর্যায়ে হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহি, এক মুষ্টি বালু হাতের মধ্যে নেন। নবীজি এক মুষ্টি বালু হাতের মধ্যে নিলেন। জিবরাইল বলে, আপনি এবার ফু দেন। কি বলে ফু দেব? নবীজি শাতিল উযুর নবীজি দাম করলেন। আর একটা পর্যায়ে এবার নবীজিকে জিবরিল আমিন বলেন, আপনি পড়ুন, আল্লাহ বলেছেন সূরাতুল ইয়াসিন পাঠ করুন। নবীজি সূরাতুল ইয়াসিন পাঠ করলেন। এবার আপনি বালু কণার উপরে ফু মারেন। নবী আমার বালু কণার উপরে ফু মারলেন। এবারে জিবরাইল আমিন বলেন, আল্লাহ অর্ডার করেছেন বালু কণাগুলি ছুঁড়ে মারার জন্য। একটা মুহূর্ত দেরি হলো না, হযরত বিশ্ব নবীজি বালু কণাগুলি এমনি করে ছুঁড়ে মারলেন। আল্লাহ বলে, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব
ও দোস্ত, শুধুমাত্র বালিকণাগুলি আপনি ছুঁড়ে মেরেছিলেন, আর প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই নিয়েছিলাম। কন্যা সুবহানাল্লাহ। নবীজি আমার, দয়াল নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। এবার চতুর্দিক থেকে কাফেররা শুধু কাতরাচ্ছে, হাউমাউ করে কান্দে, কেউ তো চোখে দেখে না। নবীজি বারবার কাবার দিকে ফিরে যায়। নবীজি বলে, ওরে কাবা, তোমার সন্তানেরা বড় নিষ্ঠুর, তোমার ঘরে আমারে থাকতে দিল না। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। কাবারে বড় ইচ্ছা ছিল তোমার ঘরের মালিকের ইবাদত করবো রে কাবা, তোমার সন্তানেরা বড় দুষ্ট, বড় নিষ্ঠুর।